একজন খ্রিস্টান আশুরা উপলক্ষে একজন গরিব ব্যক্তিকে সাহায্য করার কারণে সে বালাখানা পাইল, ঈমান পাইল, ঠিক কিনা? সে জান্নাত পেল। পিছনের সবগুলা গুনাহগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিলেন আশুরা শরীফকে সম্মান করার কারণে। সুবহানাল্লাহ। এই আশুরা শরীফকে সম্মান করে কোন ব্যক্তি যদি তার পরিবার পরিজনকে ভালো খাদ্য খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগামী 1 বছর সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। এখন ভালো খাদ্য আশুরা শরীফে বলা হয়েছে, কিন্তু আমরা করি উল্টা। আমরা করি উল্টা, আশুরা শরীফে খাই না, খাই বরং পহেলা বৈশাখে। কোন বৈশাখে খাই? পহেলা বৈশাখে খাই। মাছ মাঝি আর কষাবার কিতাবে ফান্দাবার, হ্যাঁ, পহেলা বৈশাখে খাই। আচ্ছা, পহেলা বৈশাখে খাইলে কোনো ফজিলত আছে? হ্যাঁ, সব আছে। সচ্ছলতা বাড়বে, রহমত বরকত হবে। কিন্তু আশুরার দিন পরিবার পরিজনকে ভালো খাদ্য খাওয়াইলে রহমত বরকত সাকিনা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক সচ্ছলতা দান করে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো গরিবদের পানাহার করানো, ইয়তিমের মাথায় হাত বোলানো, গরিব মানুষ যারা তাদেরকে খাদ্য খাওয়ানো, ইয়তিমকে খাদ্য খাওয়ানো, মাথায় হাত বোলানো। এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রয়েছে, মান মাসাহা ফিহি আলা রাসি ইয়াতিম ওয়া আত'আমা জাইআন ওয়া আসকা শারবাতান মিন মাইন আত'আমা আল্লাহু মিন মাওয়াইদিল জান্নাতি ওয়া সাকাহু আল্লাহু তাআলা মিনার রাহিদিস সালসাবিল। পবিত্র আশুরা ওনার দিন কোন মুসলমান যদি কোন ইয়তিমের মাথায় হাত স্পর্শ করে, কোন ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায় এবং কোন পিপাসুকে পানি পান করায়, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাকে জান্নাতুল দস্তরখানায় খাদ্য খাওয়াবেন এবং সালসাবিল ঝর্ণা থেকে পানীয় শরবত মহান আল্লাহ পাক তিনি তাকে পান করাবেন। সুবহানাল্লাহ। এরপরে আশুরার দিন চোখে স্মিত সুরমা দেওয়া। অনেকে চোখেরও পায় না, চোখ উঠে, চোখের পাওয়ার কমে যায়, ঠিক কিনা? চোখ উঠে, চোখ ফুলে যায়, চোখে ফুল পড়ে, অনেক রোগ আছে চোখের, আছে না নাই? আশুরার দিন যদি কোনো ব্যক্তি তার এই চোখের মধ্যে স্মিত সুরমা দেয়, চোখে সুরমা দেয়, তাহলে এই সমস্ত রোগ বেমার থেকে আগামী 1 বছর আল্লাহ পাক তার চোখকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মাকাসিদে হাসানা কিতাবের মধ্যে আছে, শুআবুল ঈমানের মধ্যে আছে, দাইলামির মধ্যে আছে, মা সাবাতা বিসুন্নাহর মধ্যে আছে, মান ইকতাহালা ইয়াওমা আশুরা বিকুহলিন ফীহি মিসকুন লাম ইয়াশকু আইনাহু ইলা ক্বাবিলিন মিন যালিকাল ইয়াওম। যে ব্যক্তি পবিত্র আশুরা ওনার দিন মিশ্রক মিশ্রিত সুরমা চোখে দিবে, সেদিন হতে পরবর্তী 1 বছর তার এই চোখে কোন প্রকার রোগ হবে না। সুবহানাল্লাহ। শেষ রাইতে কইছে সুবহানাল্লাহ কইলে কি লস না লাভ? একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যাবে। যে গাছের ছায়া একটা দৌড়ের গোড়া 70,000 বছর পর্যন্ত দৌড়াইলেও এই গাছের ছায়া শেষ হবে। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ,
এগুলো হচ্ছে মুসলমানদের কালচার, ঠিক কিনা? কথায় কথায় মুসলমান সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, ফি আমানিল্লাহ পড়বে, ঠিক কিনা? এখন এটি কয় না, এখন উল্টা আমরা অন্যটা কই, এগুলো বাদ দিয়ে কই হ্যালো, কেমন আছেন, হ্যালো, টাটা, বাই বাই, কই কি কই না? এই টাটা বাই বাই মধ্যে কিছু আছে? হ্যাঁ, ভুলায় এক বেড়ায় বিয়া করছে, বিয়া করার পর কিছুদিন পরে বাচ্চা হয়েছে। কি হয়েছে? বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পর এখন মোটামুটি ছেলে এই বলতে পারে আর খেলাধুলা করতে পারে, বলতে পারে। স্ত্রী আর স্বামী এগুলো হয়েছে গিয়া মানে আধুনিক যুগের স্বামী স্ত্রী। তো একটার নাম হয়েছে গিয়া বানেসা, আর একটার নাম হয়েছে গিয়া সলিমুদ্দিন। স্বামীর নাম কি? সলিমুদ্দিন, স্ত্রীর নাম কি? বানেসা। এখন স্ত্রী স্বামীর নাম ধরে রাখে, স্বামী স্ত্রীর নাম ধরে রাখে। একজন এটা সলিমুদ্দিন আর একজন এটা বানেসা। এখন ছোট বাচ্চা বাপ মার মুখে যেটা শোনে এটা তো শেখে নাকি? বাজারে যেতেছে একদিন, তো ফুল আর দোলাবালি নিয়ে খেলে, আর তো সলিমুদ্দিন বানেসা, সলিমুদ্দিন বানেসা, ইটা লইয়া খেলে, আর সলিমুদ্দিন বানেসা বাপের শূন্য দৌড়ে গেছে। এদিন আর বানেসা বুঝে না, কি কই বাচ্চা কি কয় শুনো, কি কয়? আমি যে তোমার সলিমুদ্দিন হই, আর তুমি যে আমার বানেসা গো, আমি তোমার সলিমুদ্দিন হই। বাচ্চা তো এটাই কইতেছে, আব্বা আম্মা তো হয় না, এখন এইটা জিকির করতেছে সলিমুদ্দিন বানেসা। তখন আব্বা আম্মা কেমন শিক্ষা দেয়? তুমি আমার আব্বাটা হাত শুরু করো, আমি তোমার আম্মাটা করবো। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলতেন না? তো এখন বাচ্চা আরেকদিন বাবা বাজারে যাবে, মা কইয়া দে, খাও দেখি বাবারে, খাও ঠাটা ঠাটা ঠাটা। ঠাটার মধ্যে কিছু আছে, সব আছে। ঠাটার মধ্যে তো হরে ঠাটাই করবে। তখন বলা উচিত ছিল, বাবা তোমার আব্বা যেহেতু চলে যাচ্ছে, তুমি তোমার বাবাকে বলো ফি আমানিল্লাহ, ফি আব্বা জান, আপনাকে আল্লাহ পাকের উপর আমানত করলাম। এটাই তো ভালো ছিল, ঠিক কিনা? মুসলমানদের কালচার গুলো মুসলমানরা আজ এই আখিরি যুগে আমরা বলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি আমরা বলে যাচ্ছি, ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম যে ব্যক্তি আশুরা ওনার দিন ইসমি জাতীয় সুরমা চোখে ব্যবহার করবে, সেদিন হতে পরবর্তী 1 বছর তার চোখে কোনো প্রকার রোগ হবে না। 7 নম্বর হলো আশুরার দিন গোসল করা। কি করা? মানে ইগতাসালা ফীহি উফিয়া ওয়া লাম ইয়ামরুদ ইল্লা মারুদাল মাউতি ওয়া আমিনা মিনাল কাসলি ওয়াত তা'লিল। যে ব্যক্তি পবিত্র আশুরা ওনার দিন গোসল করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে রোগ থেকে মুক্তি দান করবেন। মৃত্যু ব্যতীত তার কঠিন কোনো রোগ হবে না, এবং সে অলসতা ও দুঃখ কষ্ট হতে নিরাপদে থাকবে। আশুরার দিন যে নিয়ত করে সুন্নত মোতাবেক গোসলটা করবে, তার কি হবে না? আগামী 1 বছর তার শরীরের মধ্যে কোনো কঠিন রোগ হবে না, এবং অলসতাও তার শরীরের মধ্যে হবে না, দুঃখ কষ্ট হবে না। মৃত্যু ব্যতীত তার কঠিন কোন রোগ হবে। আশুরার দিন সুন্নত মোতাবেক গোসলটা করতে হবে, ঠিক কিনা? সুন্নত মোতাবেক গোসলটা আপনি কেমনে করবেন?
গোসল করার আগে ওযু করা কিন্তু সুন্নাত, আবার ওযু ছাড়া হয়। গোসলের ফরজগুলো আদায় করা, তারপরে আপনি ডান কাঁধে প্রথমে পানি দিলেন। কোন কাঁধে? ডান কাঁধে। তারপরে বাম কাঁধে পানি দিলেন, তারপরে মাথায়, সমস্ত শরীর পানি দিলেন। গোসল বসে করাও সুন্নাত, দাঁড়ায় করাও সুন্নাত। তারপরে গোসল শেষে ওযু করা আর সুন্নাত আর কি। এমন ওযু না করলে হয়, যদি ফরজ গুলো আদায় হয় গোসল হয়ে যায়। আশুরার দিন এই আমলগুলো আমাদেরকে করতে হবে। এক নাম্বার কি? রোজা রাখা। কয়টা? 2টা রোজা রাখা। 2 নাম্বার রোজাদারকে ইফতার করানো। 3 নাম্বার পরিবার পরিজনকে ভালো খাদ্য খাওয়ানো। 4 নাম্বার আশুরার দিন গরিব এতিম তাদেরকে খাদ্য খাওয়ানো, মাথায় হাত বুলিয়ে দেওয়া। এরপরে আপনার দান সদকা করা। এরপরে চোখে সুরমা ব্যবহার করা, গোসল করা আশুরার দিন। এখন আরেকটা বিষয় হলো, আশুরা উপলক্ষে অনেকে আলোচনা করতে যায়, অনেক এলোমেলো বক্তব্য দিয়ে থাকে। যেমন তারা বলে থাকে সাইয়েদুনা হযরত আদম আলাইহিস সালাম তিনি গন্ধম খেয়ে ভুল করেছেন কিংবা একটি গুনাহ করেছেন, নাউজুবিল্লাহ। সত্যি কি হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা কোনো ভুল বা গুনাহ করেছিলেন? এই আকীদাটা আমাদের ঠিক করতে হবে। এই জন্য অল্প সময়ে এই আলোচনাটা নিয়ে আসলাম। এই অনেক ভুল আকীদার মধ্যে আমরা পড়ে রয়েছি। জবাব হলো, আহলে সুন্নাত ওয়াল জামাত ওনাদের আকীদা হলো, কোন হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা কখনো ভুল করেননি, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক। হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা কোনো ভুলই করেননি। শরহে আকাইদে নফসি, ফিকাহে আকবর, তাকমিলুল ঈমান, আকাইদে হাক্কা, এই আকাইদের কিতাবগুলির মধ্যে রয়েছে। সকল হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা ছিলেন মহান আল্লাহ পাক ওনার খাস ও মনোনীত বান্দাগণ, ওনাদের অন্তর্ভুক্ত। যেরকম সুবহানাল্লাহ। ওনারা প্রত্যেকেই ছিলেন পবিত্র ওহী মুবারক ওনার দ্বারা নিয়ন্ত্রিত। পবিত্র কোরআন শরীফে একাধিক স্থানে ইরশাদ হয়েছে, নূহি ইলাইহিম, আমি ওনাদের অর্থাৎ হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের প্রতি ওহী মুবারক করতাম। যেরকম সুবহানাল্লাহ। সূরা ইউসুফ 109 নম্বর আয়াত, পবিত্র সূরা নহল শরীফ 43 নম্বর আয়াত, তারপরে সূরা আম্বিয়া শরীফ 7 নম্বর আয়াত। হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের যাবতীয় কার্যাবলী পবিত্র ওহী মুবারক দ্বারা মহান আল্লাহ পাক ওনার নির্দেশ মোতাবেক পরিচালিত হতো, যার পরিপ্রেক্ষিতে আকাইদের কিতাবে বর্ণিত রয়েছে। শরহে আকাইদে নফসির কিতাবে আছে, আল আম্বিয়া আলাইহিস সালাম কুল্লুহুম মাসুম, সকল হযরত আম্বিয়া আলাইহিস সালাম ওনারা হচ্ছেন মাসুম বা নিষ্পাপ। যেরকম সুবহানাল্লাহ। নবী রাসূল আলাইহিস সালাম ওনারা হচ্ছেন নিষ্পাপ, মাসুম। ঠিক কিনা জোরে বলেন? আরো উল্লেখ রয়েছে, আল আম্বিয়া আলাইহিস সালাম কুল্লুহুম মুতাররাহুনা আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ওয়াল কুফরি ওয়াল কাবাইহি, সকল হযরত আম্বিয়া আলাইহিস সালাম ওনারা সগীরা কবিরা কুফরি এবং অপছন্দনীয় কাজ হতেও পবিত্র ছিলেন। সুবহানাল্লাহ। অতএব যারা হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের ভুল সম্পর্কে বলে থাকে, আকাইদ সম্পর্কে অজ্ঞতার কারণে তারা তা বলে থাকে। যেমন তারা বলে থাকে যে হযরত আদম আলাইহিস সালাম তিনি গন্ধম খেয়ে ভুল করেছিলেন। নাউজুবিল্লাহ জোরে বলেন।
মূলত তাদের এই কথাটা সঠিক নয়। প্রকৃতপক্ষে ঘটনা হলো মহান আল্লাহ পাক তিনি যখন হযরত আদম আলাইহিস সালাম উনাকে ও হযরত হাওয়া আলাইহা সালাম উনাদেরকে আদেশ মোবারক করেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আপনারা এই গন্ধম গাছের নিকটবর্তী হবেন না। সূরা বাকারা শরীফ 35 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে আপনারা এই গন্ধম গাছের নিকটবর্তী হবেন না। তখন ওনারা মহান আল্লাহ পাক ওনার আদেশ অনুযায়ী সেই গাছের নিকটবর্তী ওনারা হননি। সুবহানাল্লাহ। বরং উক্ত গাছের অনুরূপ বিপরীত দিকে অন্য একটি গাছ দেখিয়ে ইবলিস শয়তান এসে হযরত হাওয়া আলাইহিস সালাম ওনাকে মিথ্যা কসম খেয়ে বলেছিল যে আপনারা যদি এই গাছের ফল খান তবে আপনারা বেহেশতি হয়ে যাবেন অথবা স্থায়ীভাবে বেহেশতে বসবাস করতে পারবেন। কোন বর্ণনা মোতাবেক হযরত হাওয়া আলাইহিস সালাম তিনি সে গাছ হতে ফল এনে শরবত বানিয়ে হযরত আদম আলাইহিস সালাম ওনাকে খাওয়াইছিলেন। অপর বর্ণনায় ফল কেটে খাওয়াইছিলেন। এই ঘটনা হযরত আদম আলাইহিস সালাম ওনার অজান্তেই সংগঠিত হয়েছিল। সুতরাং যা অজান্তে সংগঠিত হয় তা কি করে ভুল বা অপরাধ হতে পারে? বাস্তবিক তা কখনোই ভুল হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই মিসাল স্বরূপ উল্লেখ করা যায় সাইয়েদনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম শাহাদত মোবারক ওনার ঘটনা। তিনি যে শাহাদত মোবারক শাহাদত বরণ করেছিলেন এই ব্যাপারে কারো দ্বিমত নেই। ওনাকে পবিত্র দ্বীন ইসলাম ওনার শত্রুরা শহীদ করার জন্য একে একে 5 বার বিষ পান করায়, কিন্তু মহান আল্লাহ পাক ওনার রহমতে তিনি প্রত্যেকবারই বেঁচে যান। 6বার ওনাকে শহীদ করার জন্য পানির কলসি মোবারক, যে কলসি মোবারক ওনার মুখে কাপড় দিয়ে বেঁধে রাখতেন যেন তার ভিতরে কিছু ফেলান ফালাইতে না পারে, সেই কাপড় মোবারক ওনার উপর শত্রুরা মারাত্মক হীরার চূর্ণ বিষ ওনার অজান্তেই মিশিয়ে দিয়েছিল। তিনি গভীর রাত্রে হীরার চূর্ণ বিষ মিশ্রিত পানি কলসি মোবারক থেকে ঢেলে পান করেন, যার ফলশ্রুতিতে তিনি শাহাদত বরণ করেন, যা ওনার অজান্তেই সংগঠিত হয়েছিল। এখন প্রশ্ন উঠে, ইসলামী শরীয়ত ওনার দৃষ্টিতে ওনার শাহাদতকে আত্মহত্যা বলতে হবে না ভুল করার কারণে মিসাল শরীফ লাভ করেছেন তা বলতে হবে? মূলত উপরোক্ত দুটির কোনটি বলা যাবে না। যদি কেউ কোনো একটি বলে তবে সে মিথ্যা তহমত দেওয়ার গুনাহে গুনাহগার হবে, যা কুফরে শামিল হবে। তদ্রূপ হযরত আদম আলাইহিস সালাম ওনার ঘটনাও যা ওনার অজান্তেই সংগঠিত হয়েছে, অনুরূপ অন্যান্য হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের ঘটনাও মানুষ সঠিক ইতিহাস না জানার কারণে এবং পবিত্র কুরআন শরীফ পবিত্র হাদিস শরীফ ওনাদের সঠিক ব্যাখ্যা না বোঝার কারণে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শানে বেয়াদবিমূলক কুফরিমূলক কথা বলে তাকে জোরে বলেন নাউজুবিল্লাহ। 50 হিজরি শতকের মুজাদ্দিদ হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার আল মুরশিদুল আমিন কিতাবে উল্লেখ করেন, একবার মহান আল্লাহ পাক ওনার রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র হুজরা শরীফে বসা ছিলেন। এমন অবস্থায় এক ব্যক্তি এসে মহান আল্লাহ পাক ওনার রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সাক্ষাৎ করার অনুমতি চাইলেন। এই সংবাদ উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিকট পৌঁছালেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে সেই ব্যক্তিকে অপেক্ষা করতে বলুন। এই কথা বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পাগড়ি মুবারক কুর্তা মুবারক এরপরে গুজগাজ করে নিলেন। এমনকি পবিত্র হুজরা শরীফ থেকে বের হওয়ার মুহূর্তে পানির গাবলাতে নিজের চেহারা মুবারক দেখে গুছিয়ে নিচ্ছিলেন। তা দেখে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাম
তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি এরূপ করেন? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কিরূপ করি? হযরতুল মুমিনিন তিনি বললেন, এরূপ পরিপাটি। এর জবাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হ্যাঁ, আমরা মহান আল্লাহ পাক ওনার নবী, আমাদের কোনো কাজ কারো অপছন্দ হলে সেই ঈমান হারা হয়ে যাবে। অতএব হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা যে কতটুকু অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকতেন, এই পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত ঘটনার দ্বারাই প্রমাণিত। তাহলে কি করে এ কথা বলা যেতে পারে বা বিশ্বাসযোগ্য হতে পারে যে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা ভুল ত্রুটি করেছিলেন? বাস্তবত এরূপ আকীদা পোষণ করা সম্পূর্ণ কুফরির অন্তর্ভুক্ত। জোরে কোন ঠিক কিনা? হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সম্পর্কে ও ওনাদের শানের খিলাফ কোনো অর্থ গ্রহণ করা যাবে না, বরং এমন অর্থ ব্যবহার বা গ্রহণযোগ্য হতে পারে না যাতে ওনাদের শান, মান এবং সুন্নাহ সমূহে বিপরীত অর্থ আছে। অতএব কোন লোকের জন্যই হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মোবারক, ওনাদের বিন্দু মাত্র খিলাফ কথাবার্তা বলা যাবে না। কেউ যদি বলে থাকে তাহলে তা হবে সম্পূর্ণ নাজাইজ, হারাম ও কুফরি। এই ধরনের কুফরি আকীদা থেকে বেঁচে থাকা সমস্ত মুসলমান নর নারীর জন্য ফরজের অন্তর্ভুক্ত। হায় আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান।